নমস্কার বন্ধুরা, কাজল হেসেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা দেখো, আজ আমি আবারও হাজির হয়ে গেছি সম্পূর্ণ নিরামিষ একটা ব্রোকলির রেসিপি নিয়ে। এই ব্রোকলি আলু মটরশুঁটি দিয়ে একটা ডালনা রেসিপি বানাবো। তো জানি সকলেই জানো, তবু আমি কিভাবে করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর হচ্ছে এটা কিন্তু ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খুব সুন্দর খাওয়া যাবে। আর এতটাই সুস্বাদু হবে যে একটা তরকারিতেই কিন্তু খাওয়া হয়ে যাবে, এতটাই সুস্বাদু হয়। তো দেখো, এই দেখো কোয়াগুলো কেটে নিলাম, ব্রোকলি একটা গোটা নিয়েছি। তো এবার এগুলো না দেখো এতটাই নরম যে সাইডের থেকে এগুলো একটু ছুলে নিচ্ছি, নাহলে কিন্তু রান্না করলে কিন্তু এই ডাঁটিগুলো খুব শক্ত থাকবে। ওই জন্য সাইড দিয়ে একটু ছুরি লাগলো না, হাত দিয়েই ছুলে নিলাম। তো আর দেখো, এবার সব কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, মটরশুঁটি নিয়ে নিয়েছি, দুটো টমেটো নিয়ে নিয়েছি। তো এবার চলে গেলাম মূল রান্নাটা। তো সর্ষের তেল দিয়ে, কড়াইতে সর্ষের তেল দিয়ে গ্যাস ধরিয়ে দিয়েছি। দিয়ে তারপরে তেলটা গরম হওয়ার পর প্রথমে আমি আলুগুলো ভেজে তুলে রাখবো। আলুগুলো এইভাবে ছোট ছোটোই কেটেছি, খুব বেশি বড় কাটিনি, কেননা ব্রোকলিগুলো না খুবই নরম হয়, হ্যাঁ, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এর জন্য তো আলুগুলোও তার সাথে সাথে ছোট ছোট করেই কেটেছি। তো দেখো, সামান্য নুন হলুদ দিয়ে আলুটা ভেজে আমি তুলে রেখে দেবো। আলুটা প্রথমে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে রাখবো, একটু লাল লাল করেই ভাজবো, ভেজে তুলে রেখে দেবো। ভাজাতেই অর্ধেক সেদ্ধ হয়ে যাবে, ওই জন্য নুন হলুদ দেওয়া, তো কালারটাও সুন্দর হয় আর ভাজাতেই মানে অনেকটাই আলুটা সেদ্ধ হয়ে যায়। তো দেখো, হয়ে গেছে আমার আলুটা ভাজা, এর থেকে আর বেশি ভাজবো না। তো ভেজে তুলে নিলাম। এবার এর মধ্যেই ব্রোকলিটাও ভেজে নেবো, এই তেলটার মধ্যে ব্রোকলিটা ভেজে নেবো। আমি কিন্তু এটা এমনি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, একদম ফ্রেশ, এর মধ্যে কোনো গরম জল দিলাম না, কারণ এতটাই নরম না, গরম জল দিয়ে ভাপাতে গেলে একদম গলে যাবে। ওই জন্য আর গরম জল টল আমি কিছুই দিলাম না, এমনি দেখো তেলের মধ্যে দিলাম। এমনি ফুলকপিটা যতটা নরম মানে যতটা ভাপাতে হয়, সেটা কিন্তু এই ব্রোকলিতে কিন্তু করতে হয় না। এই দেখো ভেজে নিলাম আমি ওই তেলটার মধ্যে। এর মধ্যে আর আমি নুন হলুদ কিছু দিলাম না, কেননা নুন হলুদ দিয়ে আলুটা ভেজেছিলাম ওই তেলটার মধ্যেই ভাজলাম। তো দেখো, এই দেখো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি একটা গামলার মধ্যে। তো দেখো, এখানে ফোড়নের জন্য দুটো তেজপাতা, জিরা নিয়েছি। আর এবার একটা মশলা রেডি করে নিচ্ছি। তো 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো দিয়ে, আর হলুদ, 1/2 টিস্পুন হলুদ দিলাম। দিয়ে এবার জল দিয়ে একটু ব্যাটারটা রেডি করে নেব। এটা একটু জল দিয়ে গুলিয়ে রেখে দিলাম, তাহলে মশলাটা পুড়ে যাবে না, আর হচ্ছে রান্নার টেস্টটাও অনেকটা বেড়ে যাবে। তো এই জন্য দেখো, এবার সামান্য অল্প তেল নিলাম, 2 টেবিল চামচ মতো তেল নিয়েছি। দিয়ে তার মধ্যে জিরে আর তেজপাতাটা ফোড়ন দিয়ে দিলাম। খুব বেশি কিছু লাগে না, খুব সামান্য উপকরণেই কিন্তু রান্না হয়ে যায়, অত অতিরিক্ত কিছুই দরকার পড়ে না। তো দেখো, জিরে তেজপাতার একটা সুন্দর মিষ্টি গন্ধ আসা পর্যন্ত অপেক্ষা করব। করার পর দেখো, এবার দিয়ে দিলাম এখানে যে টমেটোটা কেটে রেখেছিলাম, ওই টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। তার আগে একটু দিয়ে দিলাম নুন। নুনটা দিলে কী হবে, তাড়াতাড়ি কিন্তু টমেটোটা মজে যাবে, একদম গলে একদম মিশে যাবে। এই জন্য নুনটা দিয়ে দিলাম তাড়াতাড়ি গলার জন্য। তো আর দিয়ে দিলাম 1 ইঞ্চি আদা বেটে রেখেছিলাম, সেই আদা বাটাটা। তো নুন দিচ্ছি তো আর বেশি ছিটকাবে না, তো ওই জন্য নুন দেওয়ার জন্য ছিটকাচ্ছে না। তো ওই জন্যই পুরো আদা আর টমেটোটা ভালো করে ভেজে নিলাম, বেশ একদম গলে গেছে। তো এবার দেখো, যেই মশলাটা আমি জল দিয়ে গুলে রেখেছিলাম একটু, সেটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে আবার এর সাথে টমেটো আদা বাটার সাথে একটু ভাজা ভাজা করে নিচ্ছি প্রথমে। একদম প্রথমেই জল দেবো না, যেহেতু জল দিয়ে একটু রেডি করেছি মশলাটাকে, তো ওই জন্য এর মধ্যে এবার
মটরশুঁটিটা দিয়ে দিলাম। মটরশুঁটিটাও কিন্তু আমি কোনো সেদ্ধ করে নিইনি, একদম কাঁচা মটরশুঁটি ছুলেই রেখেছি যেটা, সেটাই দিলাম। দেওয়ার পর একটু মশলার সাথে নাড়াচাড়া করে নিয়ে একটু জল দিলাম। জল দিয়ে এবার সুন্দর করে মশলাটাকে আমি কষিয়ে নেব। ততক্ষণই কষিয়ে নেব যতক্ষণ না মশলার থেকে কাঁচা গন্ধটা চলে যায়। ততক্ষণ আমি মশলাটা কষিয়ে নিলাম, আর ততক্ষণ মটরশুঁটিটাও অনেকটা সেদ্ধ হয়ে গেল। তো এবার দেখো, ভেজে রাখা আলুটা প্রথমে দিয়ে দিচ্ছি এর মধ্যে, মশলার মধ্যে ভেজে রাখা আলুটা দিলাম। দিয়ে এবারে সুন্দর করে আবারও মশলার সাথে বেশ আলুটাকে কষিয়ে নেব ভালো করে। এখন আপাতত জল দেবো না, এবার ভালো করে কষিয়ে নেবো মশলার সাথে। এতে কী হয়, যত কষানো হবে তরকারি, নিরামিষ তরকারি বলো আর মাছই বলো, মানে কষানোতেই মানে কিন্তু স্বাদটা কিন্তু বেড়ে যায় যত ধৈর্য ধরে মশলা কষানো যাবে। তো দেখো অনেকক্ষণই কষিয়ে নিয়েছি। এবার একটু নুন দিয়ে দিলাম আন্দাজ মতো, নুন চিনি তোমাদের যে যার আন্দাজ মতো দেবে। নুনটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে এই বাটিটার মশলাটা রেডি করে রেখেছিলাম, সেটা তো আগেই দিলাম। এবার একটুখানি পাশে থাকা গরম জল বসিয়ে রেখেছি, সেই গরম জলটা দিলাম। এখন ঠান্ডার দিন তো একটু সব জলগুলি তো একদম ঠান্ডা বরফ হয়ে থাকে, তো ওই জন্য একটু গরম জল করে দিলে কিন্তু তরকারির স্বাদটা কিন্তু আলাদাই হয়। দেখো বন্ধুরা, এই দেখো আমার মশলা কষানোতে আর আলু ভাজা আর মশলা কষানোতেই আলু সেদ্ধ হয়ে গেছে। তো ওই জন্য বেশি আর জল দেবো না, দিলেও আর একটু জল দেবো, কারণ এরপরে ব্রোকলিগুলোও দিতে হবে। তো এবার দেখো দিয়ে দিলাম তার মতো একটু চিনি, নিরামিষ তরকারি একটু তো নুন মিষ্টি ব্যালেন্সের জন্যই দিলাম, একদম মাহামরি মিষ্টি হবে না তরকারিটা, কিন্তু একটু ব্যালেন্সের জন্যই দিয়ে দিলাম। তো দেখো এবার ভেজে রাখা ব্রোকলিগুলোও দিয়ে দিচ্ছি। ব্রোকলির ফুলটা যতটা না তা নরম আর একটুখানি ডাঁটিটা একটু শক্ত হয়, তাই একটু ওই মশলাটার সাথে আবারও ভালো করে এই আলু মটরশুঁটির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আরেকটু আমি জল দেব, দিয়ে সেটা টকবক করে ফুটলেই হয়ে গেল। ব্যাস নামিয়ে দেবো, গরম মশলা দিয়ে আর চিরা কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে। তো বন্ধুরা, আমার আজকের এই ব্রোকলির সম্পূর্ণ নিরামিষ ব্রোকলির রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো? আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে কোথাও তাহলে একটা লাইক দেবে আর কমেন্ট করতে ভুলবে না। ভালো মন্দ যাই কিছু হোক কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর হচ্ছে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে অনেক অনেক শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে, তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেবো তার আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে, সবার আগে তোমরা দেখতে পাবে। তো দেখো এই একদম শেষের পর্যায়ে আমার রান্না, হ্যাঁ একদম শুকনো শুকনো করিনি, একটু ডালনা মতো একটু একটু, এটা ঠান্ডা হলে আরও বসে যাবে, একটু গা মাখা ঝোল, একটু ঝোল ঝোল থাকবে, তখনই নামিয়ে নিলাম। ব্যাস। তো বন্ধুরা, এতক্ষণ তোমরা আমার সাথে থাকার জন্য, দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আজ এই পর্যন্তই, এবার আসি, সকলকে টাটা বাই বাই।